শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও সবাই ভালো আছি। আজ হচ্ছে মঙ্গলবার, তো সকালবেলা সমস্ত কিছু কাজ করে নিয়েছি। তারপরেই যে আমি রান্নার দিকে চলে এসেছি। আজ আর বাড়ির কাজ তোমাদের সাথে শেয়ার করব না। আজ শুধু কি রান্না করলাম আর টুকিটাকি এমনি কিছু জিনিস তোমাদেরকে দেখাবো। তো ভাত একদিকে বসিয়েছি আর একদিকে কড়াই বসিয়েছি। এই যে তেল গরম হচ্ছে, ভাজাটা তুলবো আর কি। আর ভাজা বলতে এই যে ভেন্ডি ছিল আর কয়েকটা উচ্ছে ছিল, সব রকম দিয়ে আর কি, আলু একটু পেঁয়াজ সব রকম দিয়ে একটু ভাজা করব। আর আগের দিনকে যে মাছ এনেছিলাম না, তোমাদেরকে বলেছিলাম যে এখন তো অনেক বৃষ্টি হচ্ছে, তো বাঁধে মানে সেই ড্যামগুলো হয় না, তো ছোট ছোট কিছু বাঁধ নদীতে না মাছ আসে আর কি। সেই অনেক যখন জল টল ছাড়ে তখন মাছ টাছ ভেসে আসে আর কি। তো তখন ওরা কী করে, ছোট ছোট জাল দিয়ে ওগুলো মানে গ্রামের লোকগুলো ওগুলো ধরে নিয়ে আসে আর কি। তো সেগুলো বাজারে বিক্রি হয়। আর সত্যি কথা বলতে ওই মাছের কী যে স্বাদ, বালি পুকুর বলো আর বালি নদীতে তো বালি অবশ্যই, তো সেই নদীর মাছ খেতে কিন্তু খুব মিষ্টি লাগে। তোমরা নদীর মাছ আর মানে পানা পুকুর পাক পুকুরের মাছ খেয়ে দেখবে, দুটো মাছের কিন্তু একদম তফাৎ, মানে স্বাদের তফাৎ থাকে। তো যাই হোক, সেই যখন মাছটা কিনছিলাম, ওরা হচ্ছে যে যেখানে মাছ বাজার হয় তার বাইরেই বসেছিল। তো মাছটা সেদিনকে যখন কিনছিলাম তখন কিন্তু ওরা বলেছিল, সেই বউটা আর কি, যে দিদিভাই এই মাছটা কিন্তু ঝাল করে খেও আর ভাজা করে খেও গরম ভাতের সাথে, খুব ভালো লাগবে। আর সত্যি কথা বলতে সেদিনকে তো আর সোমবার ছিল, তো সেদিনকে তো আর মানে কোনো হয়নি মাছ টাছ, আর ওই জন্য আজকে করছি। তো বাসি মাছ তো আর ভাজা খাবো না, টাটকা মাছ থাকলে ভাজা খেলে ঠিক ছিল, তো সেই জন্য ঝাল করব। তো দেখো, এদিকে কাজ করতে করতে ভাজাটা বসিয়ে আমি ওইদিকে গেছিলাম না, তোমাদেরকে বলছি না কয়েকদিন ধরেই তো বৃষ্টি হচ্ছে, সব জায়গায় হচ্ছে, সেটা আর কি বলার কথা নয়। কিন্তু সেই যে জামা কাপড় সব ছিল, মানে আগের দিনকে পুজো দিতে গেছিলাম, আর রোজের জামা কাপড়গুলো ছিল, আগের দিন তো ভীষণই বৃষ্টি হয়েছিল, আজকে তবুও একটু থেমেছে। তো সেগুলো কেচে ধুয়ে মিলেছিলাম, কিন্তু মিলে আসার আধা ঘন্টা পরে আবার মানে শুরু হয়ে গেছে আর কি। তো ওগুলোই দেখতে গেছিলাম যে তুলবো না কি করব, একটু নিংড়ে নিংড়ে পরে ভাবছি তুলে দেবো আর কি। তো দেখো, এদিকে আমি এসে ভাজাটা নামিয়ে নিয়েছি আর মশলাটাও রেডি করে নিয়েছিলাম। তো মশলাটায় আমি দিয়েছি বলতে সর্ষে আর পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর টমেটো, এইটাই আমি পেস্ট করেছি। আর কারণ হচ্ছে যে আজকে না মাছটা একটু ঝাল ঝাল মতো করে করবো, সেই জন্য একটু কাঁচা লঙ্কাও দিয়েছি আর একটু গুঁড়ো লঙ্কাও দিয়েছি কিন্তু। আর তোমরা যে দেখলে 3 চামচ মতো গুঁড়ো লঙ্কা দিয়েছি, লঙ্কাটাতে কিন্তু ঝাল নেই বেশি, অল্পই ঝাল ছিল, শুধু কালারটা হওয়ার জন্যে দিয়েছিলাম। আর এদিকে দেখো দুষ্টুকে আর পুগলুকে দেখো, ওদের না মানে ঠিক টাইম থাকে 1টা থেকে 1:30টার মধ্যে ওদেরকে খেতে দিতে হয়। আর দেখছো এই যে ঘর মুছেছি, পুরো ঘর না ভিজে শুকোতে চায় না, জানো তো, বৃষ্টি হলে এত ড্যাম্প হয়ে যাচ্ছে। আমাদের ঘরটা তো ভীষণভাবে নিচু না, সেই কারণে শুকোতে চায় না, একদম পাখা চালিয়ে প্রায় আধ ঘন্টা মতো এরকম সময় লাগে ওই মানে ঘর শুকনো করতে। কিন্তু কি করব বলো, ছোট ঘর, সবাই হাঁটাচলা করছে সব সময়, আর বাইরে থেকে আসা হচ্ছে, তো নোংরা হয়। ঘরটা মুছলে কিন্তু পরিষ্কার থাকে, সেই কারণে যতই ঝড় বৃষ্টি যাই হোক না কেন আমি চেষ্টা করি যে ঘরটা মোছার। আর এদিকে দেখো মাছের ঝালটা কিন্তু আমার হয়ে গেছে, এটা আমি এখন নামিয়ে নেব। আর এই সমস্ত কাজ করতে করতে একটা পার্সেল আসলো, এই পার্সেলটা কিন্তু আমার জন্য নয়, এটা একটা পাশের বাড়িতে মানে পার্সেলটা, তো এই পাশের বাড়ির জন্যই আমি অর্ডার করেছিলাম। একটা ছোট্ট অনুষ্ঠান ছিল, তো আমি কয়েকটা কাঁচের গ্লাস অর্ডার করেছিলাম আর কি। আর সেরকমভাবে আমার কাছে এখন পয়সা ছিল না, তো ছোট্ট একটা কিছু দিয়েছি আর কি। কিন্তু কি বলো তো, দেখলাম কাচের গ্লাস, কিন্তু এসেছে মানে কাচের গ্লাস আসেনি, এটাই খারাপ লেগেছে। এবার কেটেছি তো চেঞ্জ করব, কিন্তু জিনিসটা কিন্তু খুব সুন্দর দেখতে এসেছে, মানে যেরকম দেখেছি সেরকমই এসেছে, কিন্তু শুধু কাচের বদলে প্লাস্টিকও ঠিক না, একটু ভারী ভারী টাইপের ফাইবারের মতো, তো সেই এসেছে আর কি জিনিসটা। তো যাই হোক, ওইটা চেঞ্জ করে দেবো আমি, কিন্তু ওই দিদিভাইটা বলছিল যে না, চেঞ্জ করতে লাগবে না, আমার এটাই খুব পছন্দ হয়েছে। কিন্তু তবু আমি একটা জিনিস দিচ্ছি, আমার মনটা খুঁতখুত করছে, জানো তো। তো দেখো এখানে ওই পার্সেলটা ওখানে মানে খুলে দেখার পরে বাড়ি এসেছিলাম, বাড়ি এসে চান টান করে আর এই যে খাওয়া দাওয়া সেরে নিয়ে এই যে দেখো কলাগুলো কাটতে বসেছি। তার কারণ কলাগুলো পুরো পেকে যাচ্ছিলো, নষ্ট হয়ে যাচ্ছিলো, অনেক পাড়াতে দিয়ে দিয়েছি সবাইকে। আর কিছু রেখেছি, কিছু জিনিস মানে আরও আমাদের রিলেটিভ আছে তাদেরকে দেওয়ার জন্য। তো এগুলো কেটে কেটে রাখছি, তার কারণ গোড়াগুলো
হয়ে যাচ্ছে, একদম কালো কালো হয়ে যাচ্ছে। কেটে কেটে রাখলে কি হবে, একটু তাও 2-1 দিন ভালো থাকবে। তো ওগুলো রেডি করে, আর এই যে এটা সন্ধ্যের সময় অনেক কলা নষ্ট হয়ে যাচ্ছিলো বললাম না, তো কলা দিয়ে চালের গুঁড়ো, ময়দা এইসব দিয়ে একটু ছোটো ছোটো করে বড়া মতো বানিয়ে দিচ্ছি। এগুলো মানে চায়ের সাথে খাবো। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। তোমরা যে যেখানে আছো ভালো থাকো, সুস্থ থাকো, আর অনেক অনেক মজা করো। আবার দেখা হবে তোমাদের সাথে পরের একটা ব্লগে। আর এই শ্রাবণ মাসে তোমরা কে কোথায় বেড়াতে গেছিলে আমাকে কিন্তু কমেন্ট করে বলো। বেড়াতে, সরি ভুল বলা হয়েছে, কে কোথায় পুজো দিতে গেছিলে। কারণ আমি তো বাইরে কোথাও যেতে পারিনি, আমি আমার গ্রামের মন্দিরেই পুজো দিয়েছি। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।